पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणो मुनीना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अस्वादस्वाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवदेशिनीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। জ্ঞানযোগ শ্লোক 33 থেকে 42। শ্রেয়ং দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ यज्ञत्वा न पुनर्मोह एवं जास्यसि पाण्डव येन भूतान्न शेषानि द्रक्ष्यस्यात्मनथ मयि अपि चेदसि पापेभ्यो सर्वेभ्यो पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि यथैधांसि समिदग्नि भस्मसात् कुरुते अर्जुन ज्ञानाग्नि सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा न हि ज्ञानेन सदृशं पवित्रम् इह विद्यते तत्स्वयं योगो संसिद्ध कालेनात्मनि विन्दति श्रद्धावान् लभते ज्ञानं तत्परो संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिं शान्तिरचिरेणागच्छति अज्ञश्च श्रद्धानश्च संशयात्मा विनश्यति नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मना योगो संन्यस्तकर्माणं ज्ञानो संच्छिन्न संशयम् आत्मवन्तं न कर्माणि निबन्धन्ति धनञ्जय तस्मादो ज्ञानसम्भूतं ऋष्यं ज्ञानास्तिनात्तनः चित्तैनं संशयं योगम् आतिष्ठ तिष्ठ भारत। এখানে দেখুন 37 নম্বর শ্লোকে আবার ফিরে যাচ্ছি। যতই ধাংসি সমিদ্ধ অগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। এখানে ভগবান এই এতক্ষণ যে যজ্ঞের কথা বলছেন, যে এবার বলছেন যে প্রদীপ্ত অগ্নি যেমন কাষ্ঠরাশি ভস্মীভূত করে, তেমনি আত্মজ্ঞানরূপ অগ্নি প্রারব্ধ কর্ম ছাড়া সব কর্মই অর্থাৎ কর্মফলই ভস্মীভূত করে থাকে। সঞ্চিত ও ক্রিয়মান সমস্ত কর্মের নাশ হলেই জীবের কৈবল্য মুক্তি হয়।
এতক্ষণ ধরে ভগবান যজ্ঞের বাহ্যিক যজ্ঞের কথা বলছিলেন। বাহ্যিক যজ্ঞ মানে সবকিছু যজ্ঞ জ্ঞানে, মানে সেবা জ্ঞানে যেটাকে বলে, যে সব কিছুই যা কিছু করছি সবই সেই যজ্ঞ, আহুতি দিচ্ছি, এটা হচ্ছে বাইরের দিক। এইবার ভগবান বলছেন যে দেখো, এইবার এই যে তোমার যে কর্মফল, এই যে কর্মের যে তিনটে দিক, একটা হচ্ছে সঞ্চিত, একটা হচ্ছে ক্রিয়মান, আর একটা হচ্ছে প্রারব্ধ। এই তিনটে আর একটু আগেও আলোচনা হয়েছে। সেই একটা ব্যাধের তীর ছোড়ার ঘটনা দিয়ে এইটাকে বোঝানোর খুব সহজ উপায়। সেটা হচ্ছে একটা ব্যাধ, সে শিকার করছে, তার পেছনে কিছু তীর রয়েছে, হাতে একটা তীর ধরা রয়েছে ছুড়বে বলে, আর আগের কিছু তীর ছোড়া হয়ে গেছে। তাহলে এইটা দিয়ে দেখা যাচ্ছে যে তীরগুলো ছোড়া হয়ে গেছে সেগুলো আর তার হাতে নেই, তার ফল অবশ্যম্ভাবী, সেগুলো ফলবে, সেগুলো হচ্ছে প্রারব্ধ। আর পেছনে যে তুন বলে যেটাকে, পেছনে ওই তুনে যে তীরগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওই সঞ্চিত, আগামী দিনে ওইগুলো কর্মে পরিণত হবেই। আর হচ্ছে এই ক্রিয়মান হচ্ছে ওই তীরটা যে ধরা আছে। এখন আমার অন্যগুলো এই যেটা ছোড়া হয়ে গেছে সেটার প্রতি আমার কোনো রকম আর হাত নেই, সেটার ফল অবশ্যম্ভাবী, ফলটা নিতে হবে। যেটা আমি ওই ক্রিয়মান, যেটা এই তাক করে আছি ছুটবো বলে, এবার ওই ব্যাধ ওই হরিণের পেছনে ছুটছিল। এবার ওই হরিণকে বধ করতে গিয়ে তার হঠাৎ জ্ঞান হয়ে গেল। যেই জ্ঞান হয়ে গেল সেমনিও তার বিবেকটা জেগে উঠল, না এটা আমি কি করছি, এই প্রাণীবধ হত্যা এসব আমি করব না। এই যেই ওর টার্নিং এসে গেল, ভেতরে যেই জ্ঞানটা প্রস্ফুটিত হলো তখনই ওর এই বিবেক জেগে উঠলো, ও আর এই অন্যায় কর্ম থেকে নিজেকে সরিয়ে নিল। এইটা হচ্ছে এই জায়গা, যে আমাদের হাতে এই তিনটে জিনিস নিয়েই আমরা সবসময় চলছি। এবার ভগবান অর্জুনকে বলছে যে এতক্ষণ বাহ্যিক সমস্ত ত্যাগ, যজ্ঞ এইসবের কথা বলার পর এখানে এসে বলছে যে দেখো, এই যে প্রদীপ্ত অগ্নি, মানে যে আগুন যে জ্বলছে, সেই আগুনটার কিছু কাঠের দ্বারা জ্বলছে, আর ওই কাঠগুলোকে সে ভস্মীভূত করছে, জ্বালিয়ে দিচ্ছে। তেমনি বলছে যে এই যে এতক্ষণ যে আগের যেগুলো বলছিল সেগুলো বলছে যে এই আমরা যে কর্ম করছি, সেই কর্মগুলো যত আমি পরার্থে করব, যত আমি পরের সেবার জন্য নিজের স্বার্থ কমাতে থাকবো, সেইটা যেমন আমাকে ওই লক্ষ্যের দিকে নিয়ে যাবে, আমাকে আস্তে আস্তে শুদ্ধ পবিত্র করবে, আমার ভেতরে রাগ, দেশ, বিদ্বেষ, হিংসা এসব আস্তে আস্তে কমতে থাকবে। তেমনি বলছে যে এই যে আত্মজ্ঞান রূপ যে অগ্নি ভেতরে জ্বলছে, এই আত্মজ্ঞান রূপ যে অগ্নি যে জ্বলছে, সেই সব কর্মই, মানে প্রারব্ধ কর্ম ছাড়া সব কর্মই, অর্থাৎ কর্মফলই ভস্মীভূত করে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে এই ভেতরের, আমার ভেতরের আগুনটাকে জ্বালানোটাই হচ্ছে ওই আত্মজ্ঞান। ওই আত্মজ্ঞানটা যতক্ষণ না আমি জ্বালাতে পারছি ততক্ষণ এই আমাকে এই সমস্ত কর্মের ফল এইসব নিয়ে আমাকে থাকতে হবে, আমাকে ঘুরপাক খেতে হবে। এইটা যখনই আমার ওই আত্মজ্ঞান জেগে উঠবে, যখনই হবে, তখন ওই সমস্ত আগের যা কিছু কর্মফল সমস্ত ভস্ম করে দেবে, পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। একমাত্র প্রারব্ধ ছাড়া, প্রারব্ধটা আমাকে নিতে হবে, বাকি সব আমার মানে পুড়ে যাবে। তারপরে বলছে নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনিবিন্দতি। এটা খুব ইম্পর্টেন্ট, কালেনাত্মনিবিন্দতি। বলছে এই লোকে জ্ঞানের তুল্য পবিত্র বস্তু আর কিছুই নেই। নিষ্কাম কর্মযোগে মোক্ষার্থী পুরুষ সেই ব্রহ্মজ্ঞান যথাকালে স্বয়ং অন্তরে অনুভব করেন। এই বলছে যে এই লোকে জ্ঞানের তুল্য পবিত্র বস্তু আর কিছুই নেই, মানে আমাকে, আমার জীবনটাই হচ্ছে জ্ঞানার্জন। জ্ঞানার্জন মানে অভিজ্ঞতা। সব সময় আমাকে কিছু না কিছু অভিজ্ঞতা আমার এই কর্মের দ্বারা হচ্ছে। এইবার সেটা যদি সজ্ঞানে হয়,
আর সেই জ্ঞানটা যদি আমার বিবেক বৈরাগ্য জাগতে সাহায্য করে, তাহলে ওটা আমাকে আমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে, জীবনের লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তখন বলছে এই কর্মযোগে মোক্ষার্থী পুরুষ সেই ব্রহ্ম জ্ঞান যথাকালে স্বয়ং অন্তরে অনুভব করেন। এই যখনই কর্মটা কর্মযোগে রূপান্তরিত হবে, যে কর্মযোগ আর কর্ম দুটোর মধ্যে তফাৎ আছে। এমনি সাধারণ কর্ম করা আর যোগযুক্ত হয়ে কর্ম করা, মানে আমি যাকে যার উদ্দেশ্যে যা কাজ করি না কেন সমস্তটাই সেই ভগবানের এই হুঁশ নিয়ে যদি করা হয় যে এটা ভগবানের কাজ, এটা ভগবানের সেবার জন্য এই কাজটা আমি করছি, যাকে করছি সেও সেই ভগবান, এই বোধটা যখন আসবে তখন ওই যোগযুক্ত হয়ে যাবে। যোগযুক্ত হওয়া মানে আমি আত্মা, জীবাত্মা, পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যে আমি কর্ম করছি, এইটা কর্মযোগে রূপান্তরিত হবে। আর কর্মযোগে যেই রূপান্তরিত হবে তখন ওই যে হুঁশটা আসবে, বিবেকটা আসবে। এবার তখন ওই মোক্ষার্থী পুরুষ মানে যারা এই মুক্তিকামী, ভারতীয় শাস্ত্রের বা ভারতবর্ষের হিন্দুদের এই জীবনের লক্ষ্য হচ্ছে মুক্তি। বেদান্তে সেই কথাই বলা আছে। আমাদের হচ্ছে বেদই হচ্ছে একমাত্র শাস্ত্রগ্রন্থ, আর উপনিষদই হচ্ছে আমাদের সেইটার নির্যাস, বেদের নির্যাস। তো সেইখানে বলছে যে এই তুমি জানো তুমি নিজে কে, তৎ ত্বম অসি। 4টে মহাবাক্য আছে, একটা হচ্ছে তৎ ত্বম অসি, আর একটা হচ্ছে অহং ব্রহ্মাস্মি, একটা হচ্ছে অয়মাত্মা ব্রহ্ম, আর একটা হচ্ছে প্রজ্ঞানম ব্রহ্ম। এই 4টেই হচ্ছে আমাদের মহাবাক্য, মানে এই 4টেই একই কথা বলছে যে তুমি জানো তুমি নিজে কে। হ্যাঁ, আত্মনাম বৃদ্ধি, তুমি নিজেকে জানো, এটাই হচ্ছে এই মুক্তি বা মোক্ষ। তো বলছে যে এই মোক্ষার্থী যে পুরুষ, অর্থাৎ এই মোক্ষকামী, যার জীবনের লক্ষ্য হচ্ছে মোক্ষ, সেই পুরুষ বলছে সেই ব্রহ্মজ্ঞান, ওই যেটাকে জানলে সে আর নিজের সত্তায় ফিরে যাবে, আর তার নতুন করে আর জন্ম হবে না। সেইটাই বলছে ব্রহ্মজ্ঞান যথাকালে ওই যে বললো না একটু আগে যে কালেন আত্মনি বিন্দতি, ওই ঠিক যখন সময় হবে তখন এই স্বয়ং অন্তরে তখন অনুভব করবে এইটা। তারপরে বলছে যে যিনি ব্রহ্মে, তারপরে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি অচিরেনাধি গচ্ছতি। বলছে যিনি ব্রহ্মে বিশ্বাসী, ব্রহ্মনিষ্ঠ ও সাধনে তৎপর এবং জিতেন্দ্রিয়, তিনি জ্ঞান লাভ করেন এবং আত্মজ্ঞান লাভ করে অচিরে পরম শান্তির অধিকারী হন, অর্থাৎ তার মোক্ষ লাভ হয়। তার মানে এই বিশ্বাসটা হচ্ছে সব থেকে বড় মূল্যবান সম্পদ আমাদের। এই বিশ্বাস, এই নিষ্ঠা আর এই সাধন ভজন, এই 3টে একভাবে যদি লেগে থাকা যায়, আর সংযম, সর্বত্র সর্ব অবস্থায় যদি সংযত থাকা যায় জীবনযাপনে, তাহলে বলছে সে ওই আত্মজ্ঞান লাভ, অচিরেই আত্মজ্ঞান লাভ করে, এবং আত্মজ্ঞান লাভ করে সে পরম শান্তির অধিকারী হয়। কারণ পরম শান্তি মানেই হচ্ছে এই আত্মজ্ঞানে লাভ হলে পরম শান্তি হবে। আর আমরা যেটা খুঁজছি সেটা বাইরে খুঁজছি, এই অবস্থায় এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমরা বাইরে খুঁজছি। আমরা আনন্দেরই সন্তান, আনন্দই আমাদের স্বরূপ, আনন্দই আমরা পেতে চাই, কিন্তু ওটা ভুল করে আমরা বাইরে খুঁজছি। এটা ভগবানেরই কারসাজি। ভগবান আমাদের করেছে কি, ওই 5টা ইন্দ্রিয়কে আমাদের বহির্মুখী করে ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে এবার ওইগুলোকে অন্তর্মুখী করাটাই হচ্ছে তোমার জীবনের আসল কাজ। এবার তুমি ওই বাইরে বহির্মুখী করে দিলাম, এবার অন্তর্মুখী করার সাধন ভজন করো। মানে একরকমভাবে করে ছেড়ে দিল, দিয়ে বলে এবার ফিরে এসো, আবার আমার কাছে ফিরে এসো। এলে কি করতে হবে? কঠিন সাধনা। কঠিন সাধনাটা হচ্ছে ওই বহির্মুখী ইন্দ্রিয়কে অন্তর্মুখী করার সাধনা। এটাই হচ্ছে জীবনের সর্বোত্তম সাধনা। এই জন্যে বলছে যে প্রথমে চাই শ্রদ্ধা। শ্রদ্ধা মানেই হচ্ছে যে একটা তীব্র বিশ্বাস যে এই পথে বহুজন এই পথে গমন করেছে, এটাই একমাত্র পথ। এইটার ওপরে দৃঢ় বিশ্বাস আমাকে আনতে হবে যে আমি পারছি না,
আমার দ্বারা হবে না, এইরকম ব্যাপারটা নয়, হবেই হবে, আর ভগবানের কৃপা আসবেই আসবে। তো এই মায়ের ঠাকুরের কথা আনলেই বোঝা যায় এগুলো। তো এইখানে এসে ভগবান এবার এটা বললো যে শ্রদ্ধাবান হতে হবে। এবার বলছে যে ঠিক বিপরীতটা হলে কি হবে, এবার বলছে যে অজ্ঞশ্চা শ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোক অস্তি ন পর ন সুখং সংশয়াত্মা। এই সংশয় যদি থাকে তোমার ভেতরে, তাহলে কিন্তু তুমি অচিরেই বিনাশপ্রাপ্ত হবে। কারণ সংশয় যার ভেতরে আছে তার দ্বারা কিছু হয় না, কোনো কিছু লাভ করা যায় না। কিছু লাভ করতে গেলে ওই নিষ্ঠাটা লাগবে, শ্রদ্ধাটা লাগবে। সেই জন্য বলছে অজ্ঞ, অজ্ঞ মানে যার শাস্ত্রাদি জ্ঞান নেই, এবং গুরু বেদান্ত বাক্যে শ্রদ্ধাহীন এবং সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি বিনষ্ট হয়। আত্মজ্ঞানহীন জীবন মৃত্যুতুল্য ও নিরানন্দময়। আচ্ছা, এইটা কি বোঝা যাচ্ছে যে এই সংশয় মানে আমরা যখনই একটা কোনো কথা শুনি তখনই আমাদের মনে হয় যে কই আমার তো সংশয় আছে কি, মানে নিজেকে দিয়ে ওইটাকে আমি মাপার চেষ্টা করি। আচ্ছা, এই রকম মানে সংশয়টা কি বলতে চাইছে বলুন তো? আমাদের কি সংশয় আছে মনে হয়, না নেই মনে হয়, কোনটা? হ্যাঁ, কই দ্বিধাটা কিসের উপর দ্বিধা আছে? হ্যাঁ, এটা একটা তো আছে, এটা এটা মানে বিশ্বাসটা ঠিক মতো আসছে না বলে ওটা হচ্ছে, শ্রদ্ধাটা তার মানে কম। যখনই ওই সেই যুধিষ্ঠিরকে ওরা যখন ওই এতে মহানির্বাণের পথে যখন ওরা চলে যাচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে, তখন ওকে প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারে যে কা পন্থা বলা হয়েছিল। এই মানে কা পন্থা মানে পথ কি? যুধিষ্ঠির তখন এই উত্তর দিয়েছিল যে এই বহুজন যে পথে গমন করে সেটাই পন্থা। এখন আমাদেরকে এই জায়গায় বিশ্বাস স্থির করতে হবে। এইটা একটা সংশয় তো বটেই, যে হবে কি হবে না, এই জীবনে পারবো কি পারবো না, এটা একটা ব্যাপার। কিন্তু একটা কথা বলা যায়, স্বামীজির কিছু কিছু কথাকে জীবনে যদি নেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন বিশ্বাসটা স্থির হয়ে গেছে। যেমন স্বামীজি বলছে যে এই যে স্পিরিচুয়ালিটি বা এই যে রিলিজিয়াস যে তথাকথিত যে ব্যাপারটা, সেইখানে স্বামীজি বলছে ইট ইজ এ জার্নি নট ফ্রম কলম্বো টু ক্যালকাটা, ইটস এ জার্নি ফ্রম ব্রুট ম্যান টু গড ম্যান। এইটা জানতে হবে। এই জার্নিটা কিন্তু এই যে লাইফ স্প্যানটা দেখছি 60 বছর 70 বছর 80 বছর, এইটা ধরলে হবে না। এইটা আমাকে জানতে হবে যে আমি তো মৃত্যুহীন, আমার তো জন্ম হয়নি, মৃত্যুও নেই। এইটা আগে ভালো করে বুঝতে হবে যে আমি আত্মা, এই শরীরটাই আমি নই। এই শরীরটা আজ আছে কাল নেই, কিন্তু আমি থাকবো। বুঝতে পারছেন? এই জার্নিটা একটা লং জার্নি। জীবন আমি একটা দেখছি, কিন্তু একটা জীবনেই সব কিছু হতে পারে না। সেই জন্য প্রথমেই আগে ধরে নিতে হবে যে আমার অনেকগুলো জন্ম আছে, আমাকে অনেকগুলো জন্ম নিতে হবে। এই যে দুজন যোগী বসে তপস্যা করছিল আর নারদ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আছে না গল্প ভাগবতের? তো তখন নারদকে দেখে একজন যোগী প্রথমে জিজ্ঞেস করলো, আপনি তো বৈকুণ্ঠে যাচ্ছেন, তো নারায়ণকে জিজ্ঞেস করবেন তো আমার আর কত বছর বাকি আছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় যে যোগী সেও ওই একই প্রশ্ন করলো। তা ফিরে আসার সময় ওই দ্বিতীয় যে যোগী বসছে তার সঙ্গে প্রথম দেখা, সে জিজ্ঞেস করলো আপনি জিজ্ঞেস করেছেন কি? বললো, ওকে বললো যে তোমাকে আর 5-6 জন্ম বোধহয় আর লাগবে বলেছে। ও হতাশ হয়ে বলে এখনো 5-6 জন্ম? হতাশ হয়ে তপস্যায় তার বিঘ্ন হয়ে গেল। আর তারপরে যে প্রথম জিজ্ঞেস করেছিল তাকে বলল তোমার এই যে তেঁতুল গাছের পাতা দেখছো, এই এতগুলো যে পাতা আছে, এই এত জন্ম তোমার লাগবে।
ও তখন নাচতে আরম্ভ করলো, বাহ, তাহলে তো আর কোনো কথাই নেই। এইটা আমাকে মাথায় রাখতে হবে। এবার তারপরে ঘটনাটা কি হলো, তারপরে নারায়ণ ওর ওই যে ভেতরের শ্রদ্ধা, ওইটা দেখে নারায়ণ তখন আর থাকতে পারলো না, তাকে বললো যাও, এই তোমার মুক্তি। এইগুলোকে মাথায় রাখতে হবে, তাহলে আমাদের চলে যাবে। আর একটা দেখবেন সমাজে এতে সব থেকে তারা এই সংশয় আত্মা সব থেকে বেশি তারাই, আমাদেরটা খুব অল্প, কিন্তু মানে বিশ্বাসটা আসছে আবার চলে যাচ্ছে আর কি। ওদের কিন্তু এই ঘটনাটা দেখবেন এই দুদিনের জন্য পাঠচক্রে এলো, এসে ও ঠিক ভাল লাগলো না, আবার আরেকটা জায়গায় চলে গেল, মানে আরেকটা অন্য মতে চলে গেল। এরাই কিন্তু ঘুরপাক খায় বেশি, কোনো জায়গায় তার কিছুতেই স্থির হতে পারছে না। আমি নাম করছি না কিছু, একবার এইখানে একবার ওইখানে, এই যে এইটা করলে হবে না। এইটাই হচ্ছে সংশয় আত্মা। আমাদের কিন্তু সংশয় আত্মা আমাদের বলা যাবে না, কারণ আমরা কিন্তু ওই শ্রীরামকৃষ্ণেরতে একদম যা কিছু হোক সব কিন্তু ওইখানে ঢেলে দিচ্ছি সব। এই জন্য অতটা সংশয় নেই, আমাদের মধ্যে একটা দ্বিধা আছে। ওই দ্বিধাটা হচ্ছে ওইটা যেটা আপনি বললেন যে এই জীবনে হবে, কারণ আমরা তো চাই এই জীবনই হয়ে গেলে ভালো হয়, এই জন্যই ওইটা হচ্ছে। যাই হোক, এই সংশয়টা ওই জায়গায় যেন আমাদের এই দুর্মতি যেন না হয়, যে শ্রীরামকৃষ্ণকে কিছুদিন ধরলাম আবার আরেকজনকে ধরলাম, এইটা কিন্তু বিপদ রেখে আনে, এইটা যেন না হয়। যে কোনো একটা ধরতে পারো, সবই ওই ঠাকুর বলছে যে কোনোটাই ভুল নয়, সবই ওই দিকে যাচ্ছে। এবার কেউ বলছে ঘুর পথে যাচ্ছে, কেউ সোজা পথে যাচ্ছে, কারুর সময় কম লাগবে, কারুর বেশি লাগবে, কিন্তু কাউকে নিন্দা করতে বারণ করেছে। হ্যাঁ 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 হ্যাঁ, কেউ দড়ি দিয়ে উঠছে, এই তফাৎ এই। যাই হোক, এই সংশয় আত্মা এই ব্যাপারটা খুব মানে খুব কঠিন আর কি। গীতাতে কিন্তু আবার আরো এক জায়গায় বলা আছে। আচ্ছা, তারপরে 41 নম্বরে বলছে যোগ সংনস্ত কর্মানং জ্ঞান সংছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবন্ধন্তি ধনঞ্জয়। যে বলছেন যে নিষ্কাম কর্মযোগের দ্বারা যার কর্মফল ঈশ্বরে অর্পিত হয়েছে, আত্মজ্ঞান লাভের ফলে যার সকল সংশয় ছিন্ন হয়েছে, এরূপ আত্মবান ধীর পুরুষকে কর্ম সকল আবদ্ধ করতে পারে না। অর্থাৎ তার কর্ম নিষ্কাম বলে ইষ্ট অনিষ্ট বা মিশ্র কোনো প্রকার ফলই উৎপন্ন হয় না। ওই শ্রেণীর জীবনমুক্ত ব্রহ্মজ্ঞ পুরুষের সকল কর্ম প্রচেষ্টাই লোক সংগ্রহার্থ অনুষ্ঠিত হয়। এই যে তিনটে জিনিস বলছে, ইষ্ট অনিষ্ট আর মিশ্র, কর্ম করলেই এই ত্রিমুখী ফল হয়। বলছে ইষ্ট মানে শুভ পুরোটা হতে পারে না, কিছুটা শুভ হবে, কিছুটা অশুভ হবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকটা কর্মফল। স্বামীজি কর্মযোগ করলে এইগুলো খুব ক্লিয়ার হয়ে যায়। স্বামীজি ওইখানে উদাহরণ দিচ্ছে, দেখবেন যে ভারতবর্ষে তুমি যেটাকে মনে করছো সৎকর্ম, সেইটাই আবার যদি অন্য দেশে যাও গিয়ে দেখবে ওটা অসৎকর্ম। আবার ভারতবর্ষে বসে যেটাকে তুমি মনে করছো এটা অসৎকর্ম, স্বামীজি উদাহরণ দিয়েছে ভাই বোনের মধ্যে বিবাহ। ভাই বোনের বিবাহ বলছে হিন্দু ধর্মে, হিন্দু শাস্ত্রে বারণ আছে এবং সেটাকে নিন্দা করা হয়, কিন্তু অন্য দেশে গিয়ে দেখা যাচ্ছে যে ওইটা প্রচলিত রীতি, ওটা ভালো। এবার ওই দেশ অনুযায়ী কাল অনুযায়ী এইগুলো সব শুভ অশুভ। ওই জন্যে এই কর্ম করলেই কিছু শুভ হবে, কিছু অশুভ হবে, আর দুটো মিশ্র হতে পারে। এই শুভ অশুভ মিশ্রিত থাকতে পারে সেই ফল। সেই জন্য ভগবান বলছেন যে এই নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান যদি করা হয়, মানে নিষ্কাম কর্মযোগ মানে সেখানে কোনো কামনা থাকবে না, মানে কোনো রকম ফলের আশা, ফলের জন্য কর্ম এরকম ভাব থাকবে না। আর যদি সেই রকম হয় তাহলে কিন্তু ওই যে শ্রদ্ধা বা ওই যে সংশয়, এইগুলো শ্রদ্ধাটা আসবে, সংশয় চলে যাবে, এবং সে
নিজের ওপরে দৃঢ় বিশ্বাসে প্রতিষ্ঠিত হবেই হবে। এই এই প্রসঙ্গে একটা বলি, ওই কিছুদিন আগে একটা বই বেরিয়েছে, ওইটার নামটা হচ্ছে যোগের কথা। ওইখানে ওই মহারাজ ওইখানে একটা জায়গায় লিখছেন যে যদি এই গৃহী হোক আর সন্ন্যাসী হোক, সন্ন্যাসীর তো কঠোর নিয়ম, তাকে তো সাধন ভজন করতেই হবে, নাহলে যে আশ্রমে রয়েছে সেই আশ্রমে তাকে থাকতে দেবে না। কিন্তু গৃহীদের জন্য মহারাজ ওই একটা জায়গায় বলছেন যে ওই 2000 একবার বসে 2000 জপ করতে হবে, এবং সেটা দুবার করতে হবে, সকালে একবার, সন্ধ্যায় একবার। এবং সেটা যদি কেউ এই 2000 জপ এক আসনে বসে এই 1 ঘন্টায় ওটা হয়ে যায়, যদি কেউ করে, তাহলে কিন্তু তার এই সমস্ত এই জিনিসগুলো তার আসবেই আসবে। মানে প্রথম জিনিস হচ্ছে এই বিশ্বাস, শ্রদ্ধা, এগুলো এত দৃঢ় হতে থাকবে, এবং কিছুদিন করলেই কিন্তু যে করছে সে কিন্তু বুঝতে পারবে যে না করে থাকা যাবে না। ওইটাকে বলে নিষ্ঠা। মানে আমি যে কাজটা, যেটা মনে করেছি এটা ঠিক কাজ, এটা আমাকে করতে হবে, সেটা যখনই আমি নির্দিষ্ট টাইমে করব, তখন কিছুদিন অভ্যাস করার পর কিন্তু সে না করে থাকতে পারবে না। এবং তার ওই দুটো দিক, একটা হচ্ছে ভগবান তাকে বাধ্য করবে করতে, আর একটা হচ্ছে তার ভেতরের অন্তরাত্মা এমনভাবে ওইটাতে সহযোগিতা করবে যে ও ওটা না করে থাকতে পারবে না। তো সেই জন্য আগে এই সাধনায় লাগতে হবে। আমরা কি করি, আমরা সব কিছুই শুনি, কিন্তু আমরা পেরে উঠি না। কেন পেরে উঠি না বলুন তো? আমাদের এই যে সত্য, রজ, তম 3 গুণ, এই 3 গুণ মারাত্মক রকমভাবে আটকায়। কেন কি বলছি, আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। যে ধরুন আপনি ভোরবেলা শুরু করলেন, 5টার সময় উঠে আপনি ঠিক করলেন 1 ঘন্টা জপ ধ্যান করে তারপরে অন্য কাজ, 5টা থেকে 6টা আপনি করছেন, 2 দিন 3 দিন 4 দিন করলেন। এবার দেখা গেল আপনি একদিন বিয়ে বাড়ি আপনার নেমন্তন্ন করলো, আপনি বিয়ে বাড়ি গেলেন, বিয়ে বাড়ি গিয়ে ভালো করে খেলেন, চিকেনটা খুব সুন্দর করে খেলেন, খেয়ে রাত্রিবেলা শুলেন, ঘুমোলেন, তমগুণ বেড়ে গেল, আপনি পরের দিন কিছুতেই উঠতে পারবেন না। বুঝতে পারছেন? আপনাকে কিন্তু খাওয়া দাওয়াটাও মেনটেন করতে হবে, মানে ওইটার সঙ্গে ওইটা রিলেটেড। সারা দিনের খাওয়া দাওয়া, চলাফেরা, কাজকর্ম সব, যে মুহূর্তে আপনি ওই বিরুদ্ধ আচরণ করবেন, পরের দিন আপনার ওটা ডাউন হবেই হবে। তাহলে 24 ঘন্টা আমাকে, ভূতেশানন্দ মহারাজের একটা কথা আছে যে একজন ব্রহ্মচারী গিয়ে ভূতেশানন্দ মহারাজকে প্রথম আর কি জয়েন করেছে, জিজ্ঞেস করেছে যে এরকম জপ ধ্যান করতে বসলে ঠিক মতো হয় না, বেশিক্ষণ করতে পারি না কেন? তো বলছে, বাবা এই যে 24 ঘন্টা কাটাচ্ছ, 1 ঘন্টা জপ ধ্যান করতে গেলে 23 ঘন্টা কিন্তু তোমাকে ঠিক ওই রকম ওই অনুযায়ী জীবনযাপন করতে হবে, তবে তুমি 1 ঘন্টা পারবে। এইটা আমরা পারি না, আমাদের বাধা পড়ে ওই 3টে গুণ। খাওয়া দাওয়া থেকে সব থেকে বেশি তমগুণ বেড়ে যায়। তমগুণ বাড়লে আপনাকে কেউ আর আটকাতে পারবে না, আপনি ওই ভালো অভ্যাস থেকে আপনি নেমে আসবেন। তো সেই জন্য এইটা আমাকে দেখতে হবে যে আমার যাতে সাধন পথে বিঘ্ন এই জিনিসগুলো হয়, এই জিনিসগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে। এবার বিরত থাকতে গিয়ে আমাদের সংসারী মানুষদের হয় না, কারণ আমাদেরকে অন্যের মন জোগাতে হয়, তাই তো? এবার আপনি যদি সংসারে থেকে আর কোনো জায়গায় নিমন্ত্রণ বাড়ি গিয়ে আপনি যদি আপনার পাশের মানুষের সঙ্গে সহযোগিতা না করেন, সে আপনার মনের মধ্যে হবে যে আমার জন্য বোধহয় ওর অসুবিধা হচ্ছে। এই যে কম্প্রোমাইজার, এইটা সারা জীবনটা করতে করতে জীবনগুলো শেষ হয়ে যায়। কিন্তু যে মুহূর্তে এই হুঁশটা আসবে যে না, আমাকে আমার মতো চলতে হবে, সংসারে কেউ কারণ নয়, তখন এই দিক থেকে একটু স্বার্থপর আপনাকে হতেই হবে, না হলে সাধন ভজন সংসারে করা যাবে না। পরের মন জোগাতে গেলেই আপনাকে নামতে হবে। এই হচ্ছে জায়গা। 42 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তস্মাদ জ্ঞান সম্ভূতং
ঋৎসং জ্ঞানসীনাত্তন চিত্তৈনং সংশয়ং যোগম আতিষ্ঠ তিষ্ঠ ভারত। অতএব হে ভারত, ভারত মানে অর্জুনকে দিয়ে বোঝাচ্ছে যে অজ্ঞানজাত তোমার হৃদয়স্থ এই সংশয়কে আত্মজ্ঞান রূপ বশী দ্বারা ছেদন করে নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং ওঠো, যুদ্ধ করো। এই যে কথাটা বললাম এইটার প্রতিধ্বনি হয়ে গেল। মানে আমাকে আমার লক্ষ্যটা জেনে নিয়ে আমাকে আমার জন্যই কাজ করতে হবে, আমার জন্যই জীবনটাই উৎসর্গ করতে হবে। যদি আমি কম্প্রোমাইজ করি তাহলে কিছুতেই হবে না। তো এইখানে এই জন্যই বলছে যে ভগবান অর্জুনকে এই কথাই বলছে যে তোমার যে হৃদয়স্থ যে সংশয় রূপ সংশয়কে আত্মজ্ঞান ওসি দ্বারা ছেদন করে, মানে ভীষণভাবে একটা ভেতরের থেকে একটা শক্তি আনতে হবে। সেই শক্তিটার দ্বারা আমাকে এই আমার লক্ষ্য পথে এগোতে সাহায্য করবে। তো এই জ্ঞান হচ্ছে আমাদের সমস্ত কিছুর হচ্ছে মূল বিষয়। আমাদের ওই মূল বিষয়টা আমাদেরকে মানে অর্জন করতেই হবে, আর এইটাই জন্যই এত কিছু। এই শাস্ত্রে এই জ্ঞানকে খড়গরূপে গ্রহণ করে সংশয় ও অনিশ্চয়তার জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলো। তারপর যোগম আতিষ্ঠ, যোগের স্তরে উঠে পড়ো এবং উত্তিষ্ঠ ভারত, হে অর্জুন উঠে পড়ো। এই যে আমরা এই যে যোগ এইসব শুনলে না আমরা একটু ভয় পাই। কেন বলুন তো? আমরা ভাবি যে ওইগুলো যোগীদের জন্য, ওগুলো ওদের জন্য। এই সমস্ত মানে মন এই সমস্ত ছলনা করে। কোনোটাই আর সবটাই আমার জন্য, যা বলছে সবটাই আমার জন্য, এবং আমি পারছি না, সেটা আমার অক্ষমতা। এইখানে এই জন্য মহারাজ একটা খুব সুন্দর কথা বলছে, এসব সামর্থ্যের সদ্ব্যবহার করো এবং মুক্তি অর্জন করো। সংশয় থেকে মুক্তি, ভয় থেকে মুক্তি তোমার চাই, তাই অর্জন করো। এই আমাদের সব সময় কি করছে? ভয় পেছন থেকে তাড়া করছে। এই ভয়টাই হচ্ছে আমাদের সব থেকে বড় সংশয় শত্রু। এই ভয়কে দূর করতে না পারলে আমাদের মানে কিছুই হবে না আর কি। সেই জন্য ভয়কে দূর করতে গেলে প্রথম হচ্ছে যে এই ভয় কোত্থেকে আসছে সেইটার আগে আমাকে সেই প্রশ্নের আগে নিরসন করতে হবে, নিজে বিচার করে ওটাকে তাড়াতে হবে। এই সমস্ত ভয়ের মূল উৎস হচ্ছে আমি দেহ এইটা ভাবা, আমি শরীর এইটা ভাবা। এইটা থেকে আমি যখনই সরতে পারবো তখনই দেখবেন যে এই ভয় চলে যাচ্ছে। ভয়ের মূল উৎস হচ্ছে আমি শরীর। এই আমি শরীর, আমার হাতে যদি একটা কিছু ফোড়া হয় আগেই মনে আসবে এটা ক্যান্সারে পরিণত হবে না তো ফার্স্ট। এই ভীতিটাকে তাড়াতে গেলে ভাবতে হবে যে আমি তো শরীর নই, শরীর নিয়ে আমি কেন চিন্তা করছি। এইটা স্বামীজি বলছে, এটা মানে শুনলে মনে হবে যেন হাসি পাবে, মজার কথা। স্বামীজি কিন্তু বলছে বিশ্বাসের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে অনর্গল এইটা তুমি আবৃত্তি করো যে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। এইটা বলছে অনর্গল তুমি ভেতরে তোলো যে আমি আত্মা, আমি আত্মা। এবার দেখুন এই যেটা ভাবে না আস্তে আস্তে সেটা কিন্তু পায়। ওই ভাবিলে ভাবের উদয় হয়, মূল সে প্রত্যয়। ঠাকুর বারবার কথামৃতে গানে আছে। তো এই ভাবটা আমাকে আনতে হবে যে আমি আত্মা, আমি আত্মা। এমনি আমরা যেরকম জপ করি ঠাকুরের নাম, তেমনি আমি আত্মা, আমি আত্মা এই জপ তো করা যায়, করেই আমরা দেখি না। যদি করে দেখলে দেখা যাবে যে অনেকটাই ভয় চলে গেছে। এইটা প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আজকে তাহলে জ্ঞানযোগ শেষ হলো। হ্যাঁ, পরের দিন পঞ্চম সন্ন্যাস যোগ বোধহয়, তাই তো? ওম নমো ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমো।